যাক, এবছর বীজটা ভালোই ছড়ানো হয়েছে। ভগবান, এবছর ফলনটা যেন ভালো হয়। না যাই, বাড়িতে 4টে খেয়ে আবার মাঠে আসবো। অনেক বেলা হয়ে গেল বৌদি, আমি বাড়ি যাই। হ্যাঁ যা, অনেকটাই বেলা হয়ে গেল, রোহিতের আবার আসার সময় হয়ে গেল। ঠিক আছে। কই গো, 4টে খেতে দাও, আমাকে আবার মাঠে যেতে হবে। হ্যাঁ, হাত মুখটা ধো, আমি ভাত দিচ্ছি। এই নাও। ভাতটা খেয়ে নাও। নাও, হাতটা ধুয়ে নাও, দিয়ে ভাতটা খাও। আজকে শুধু এই সব দিয়ে ডাল আর ভাত? ঘরে তো আর কোনো সবজি নেই, তাই আজকে ডাল ভাতটাই করতে হলো। তুমি চিন্তা করো না গো, এবারে ফলনটা ভালোই হবে। সত্যি? তাহলে এবারে আমাদের আর কোনো দুঃখ থাকবে না, বলো? না গো, আর কোনো দুঃখ থাকবে না। তুমি এত বড় বাড়ির মেয়ে হয়ে আমার হাত ধরে এক কাপড়ে চলে এসছো। তুমি সব দুঃখ কষ্ট আমার পাশে ছিল। ছাড়ো না এসব কথা, আমি সবসময় তোমার পাশে আছি। চলো, অনেক বেলা হয়েছে, ভাতটা খেয়ে নাও এবার। দেখো, তুমি দাদাকে একবারও ফোন করবে না? না গো, দাদাকে আমি এই মুখ দেখাতে পারবো না। দাদা আমার সাথে অনেকবারই যোগাযোগ করতে চেয়েছিল, কিন্তু আমি তো রাখতে চাইনি না। নাও, আমি তোমাকে একটু খাইয়ে দিই। আমি তো আমার তো এইখানে সমস্ত কাজই হয়ে গেল। তা বোনেরা তো বর্ধমানের এই আশপাশেই কোথায় থাকে শুনেছি। তা একবার কি যাবো দেখা করতে? অনেকদিন মেয়েটাকে দেখিও নি, কেমন আছে। ও ছোট মানুষ, ও আমাকে যাই বলে বলুক, আজকে একবার দেখা করতে যাব, একবার দেখে আসি কেমন আছে। না না, যাই যাই, দেরি হয়ে যাচ্ছে, যাই। এই, দাদা ফোন করেছে। হ্যাঁ দাদা, বলো। হ্যালো বোন, কোথায় তুই? আমি ওই মানে রোহিত আমাকে নিয়ে না একটা বড় রেস্টুরেন্টে নিয়ে এসেছে লাঞ্চের জন্য, জানো তো? আর রেস্টুরেন্টটা অনেক সুন্দর এবং অনেক বড়। বাহ, এই তো খুব ভালো কথা। আচ্ছা বোন, তুই একটা কাজ করতে, ওই যে রেস্টুরেন্টে তুই গিয়েছিস, সেই রেস্টুরেন্টের অ্যাড্রেসটা তুই আমাকে দে। তাহলে তুই, আমি আর রোহিত একসাথে আজকে লাঞ্চটা সারবো। তাড়াতাড়ি 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 বল। শোনো না দাদা, আমাদের লাঞ্চ তো শেষ হয়ে এসেছে, এখনই আমরা উঠবো। যদি তুমি এখন আসো, ফালতু ফালতু তোমার সময়টাও নষ্ট হবে, আর আমাদের সাথে তোমার দেখাও হবে না। এতটা আবার আসবে, এর থেকে বরং তুমি অন্য একদিন আসো, আমরা একসাথে লাঞ্চ করবো। হ্যাঁ? ও, এই ব্যাপার। তো বলি শোন, কোনো সমস্যা নেই, তুই অ্যাড্রেসটা আমাকে দে না, আমার তোর সাথে একটু দরকার আছে। আমি যাই, তোর সাথে গিয়ে একবার দেখা করে নেবো। ওফ দাদা, বললাম তো হবে না। আর এছাড়া আমি এক সপ্তাহের জন্য বর্ধমানের বাইরে যাচ্ছি, রোহিত আমাকে ঘুরতে নিয়ে যাচ্ছে। সেই জন্য বলছি, তুমি ফালতু ফালতু এতটা আসবে, শুধু শুধু তোমার সময়টাও নষ্ট যাবে। এর থেকে বরং তুমি অন্য একদিন আসো, দেখা হবে। হ্যাঁ? আরে না না, আমার দেরি হবে না, তোকে বললাম তো, তুই অ্যাড্রেসটা আমাকে একবার দে, আমি তোর সাথে জাস্ট একবার দেখা করব। অনেকদিন তো তোর সাথে দেখা হয় না রে খেপি, একবার দেখা করব, তুই অ্যাড্রেসটা আমাকে পাঠা। হ্যাঁ দাদা, আমি বুঝতে পারছি যে তুমি আমাকে অনেকটা মিস করছো, কিন্তু তুমি যদি এখন আসো, তোমার তো নিজেরও অফিস আছে, তাই না? শুধু শুধু ফালতু এতটা সময় নষ্ট করে তুমি আসবে, আর আমি চাই না আমার জন্য আমার দাদার এতটা ধকল যাক, তাই না? তাই একটা কাজ করো, আগে আমি ঘুরে আসি, তারপর আসো একদিন। আচ্ছা, তুই যখন তাই চাইছিস, তাহলে তাই হোক, তোর সাথে তাহলে পরেই দেখা করে নেবো। আচ্ছা দাদা, আমি এখন রাখছি। হ্যাঁ? আচ্ছা, তুমি দাদাকে মিথ্যা কথা বললে কেন? তুমি আমার জন্য অনেক কষ্ট করছো, তাই না? তোমার অনেক কষ্ট হচ্ছে, তাই না? না না, সেটা না। আসলে আমার দাদা যদি জানতে পারে আমি এমন অবস্থায় আছি, ডাল আলু মাখা দিয়ে ভাত খাচ্ছি, তাহলে আমার দাদা একদম সহ্য করতে পারবে না গো। আমার দাদা আমাকে অনেক ভালোবাসে, সেই জন্য আমি চাই না আমার ভালোবাসার মানুষটা আমার দাদার সামনে ছোট হোক।
ওই জন্য দাদাকে আমি একটা মিথ্যা কথা বললাম। এই ছাড়ো তো, তুমি ওসব ভেবো না, দাদা ওইসব মাইন্ড করবে না। ছাড়ো ছাড়ো, তুমি ভাতটা শেষ করে নাও। তুমি আসলে অনেক ভালো, তাই তোমাকে এত ভালোবাসি। বাহ বাহ, চমৎকার দাদা চমৎকার। এই তোর এত বড় রেস্টুরেন্টে খাওয়া, চমৎকার চমৎকার। না মানে হয়েছে মানে, থাক রে থাক, আমাকে আর মিথ্যে বলতে হবে না। আমি এতক্ষণে বুঝে গেছি তুই কোন বড় রেস্টুরেন্টে বসে খাচ্ছিলি। আমাকে সব মিথ্যে কথা বলা হচ্ছে, তাই না? আমার অনেক বড় ভুল হয়ে গেছে দাদা, আমাকে তুমি মাফ করে দাও। আমি জানি আমি তোমাকে অনেক দুঃখ দিয়েছি, আমাকে তুমি অনেক ভালোবাসো, ছোট থেকে আমাকে অনেক আদর যত্নে তুমি বড় করেছো। মুখ ফুটে বলার আগে হাতের সামনে তুমি আমাকে সবকিছু এনে দিতে। আর আমি তো একটা ভুল করেছি, রোহিতকে ভালোবেসে রোহিতের হাত ধরে চলে এসেছি। আর দাদা, আমি এখন এই অবস্থাতেই থাকি। বিশ্বাস করো, আমি এটা জানাতে চাইনি যে আমার দাদার আদরের বোনটা এই অবস্থায় থাকে, তাহলে তো আমার দাদা খুব দুঃখ পাবে। সেই জন্য আমি তোমাকে একটা না একটা বাহানা দিয়ে দূরে রাখতাম, যাতে তুমি কোনোদিন না জানতে পারো। আমার অনেক বড় ভুল হয়ে গেছে দাদা, আমাকে তুমি ক্ষমা করে দাও। আরে তুই তো আমার বোন, তুই কেন আমার কাছে ক্ষমা চাইছিস? তুই জানিস বাবা মা মারা যাওয়ার আগে আমাকে কি বলে গিয়েছিল? বাবা মা যখন তোকে আমার হাতে তুলে দেয়, তখন আমাকে বলেছিল যে যা সম্পত্তি তার অর্ধেকটা জানি তোকে দিয়ে দেয়। সেটা তো আমি তোকে অনেক আগেই দিয়ে দিতাম, আর আমার যা আছে তার থেকে তো তোকে আমি দিতামই। তোর কষ্টের কথাটা তুই আমাকে বলবি না? বোন হয়ে যদি দাদাকে কষ্টের কথাটা নাই বলতে পারিস, তাহলে আমি কি করে বুঝবো রে যে আমার পাগলিটা কষ্টে আছে, আমার খেপিটা কষ্টে রয়েছে? রোহিত, এদিকে এসো ভাই একবার। আমি চাইলেই এখনই তোদেরকে বাড়ি নিয়ে যেতে পারি, কিন্তু পাড়া প্রতিবেশী তারা তো কথা বলবেই, বলবে বোন অন্যজনের হাত ধরে পালিয়ে গিয়েছিল, তাদেরকে আবার নিয়ে এসছে ঘর জামাই করে রাখবে বলে। তার থেকে একটা ভালো কাজ করি, তোদেরকে একটা বাড়ি ভাড়া দেখে দিচ্ছি। আর তোদেরকে তো আমি একটা অ্যাপার্টমেন্ট দেবই, যতক্ষণ না পর্যন্ত ওই অ্যাপার্টমেন্টটা কেনা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তোরা দুজনে ওই ভাড়া বাড়িতেই থাক। আর অ্যাপার্টমেন্টটা হয়ে গেলে ওটা তোরা ভাড়া দিয়ে কিন্তু তোদের খাবার দাবার হবে। আর রোহিতের এইখানে যা চাষাবাদ যা জমিপত্র আছে সেটা কাউকে ভাগ চাষে দিয়ে যাব, তোরা ওখানেই থাকবি, ওখানে থেকে আমার পাশেই থাকবি, আমার সাথেই থাকবি। আচ্ছা দাদা, তুমি যেটা বলবে সেটাই হবে। তাহলে দাদা তাই হোক। আমার লক্ষ্মী বোন, আমার সোনা বোন।